এভরিওয়ান, 3 স্টোরির আরও একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত। পুরুলিয়ার আজকের শেষ পর্ব, আর দেখতে থাকুন। আজকের পুরো পর্ব রয়েছে কিন্তু নানান চমক। মারাত্মক লেভেলের এক্সারসাইজ, সব ওজন কমে যাবে আমাদের। হ্যাঁ, সব আওয়াজ পাচ্ছ? ওই তো ও আচ্ছা, সুপর্ণা জুম করেই রেখেছে। ওই পাহাড়ের ওই পার থেকে আসছে, একদল আসছে, আওয়াজ করলি। আগের বারে এইখানে একটা ছিল, আমরা যে যাজাহাতু গ্রামে রয়েছি তারই কাছেই পাহাড়টি, আর সেটি সকালবেলা ট্রেকিং করে যাওয়া যায়। আর এখানে গেলে ভাগ্য ভালো থাকলে দেখা মেলে অনেক ময়ূরের। ময়ূররা পাহাড় থেকে নিচে নেমে মাঠে বিভিন্ন দানাশস্য খেতে নেমে আসে। তো সেই জন্যই অনেক ভোরবেলাই আমরা আমাদের হোমস্টেরই একটি ছোট্ট ছেলের সাহায্যে নিয়ে এই পাহাড়ের এই উঁচু টিলার উপরে গিয়ে ময়ূর দেখার জন্য গিয়েছিলাম। যদিও ময়ূর না দেখতে পেলেও কিন্তু ময়ূরের ডাক অবশ্যই শুনেছি, সেটাই তো বললাম তো আপনাদের জন্য এখানে এই জায়গাটা ছিলাম। এই যে ওই তো পাথরটা, আসো আসো, ওখানে গেলে তাহলে দেরি করো না, ওটাই প্ল্যান হয়। তো যাই হোক, সকাল সকাল ময়ূরের তো দেখা পেলাম না, তো দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই আমরা ময়ূরের ডাক শুনে ফিরে এসেছিলাম আমাদের হোমস্টেতে। হোমস্টেতে সকালের ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম এই যে যাজাহাতু থেকে মাত্র 1-1.5 ঘন্টার দূরত্বে যে অযোধ্যা পাহাড়ের পুরো সার্কিট এলাকা রয়েছে, তাতে যে বিভিন্ন খুব ফেমাস দর্শনীয় স্থানগুলি রয়েছে সেইগুলোই একটু এক্সপ্লোর করে নেওয়ার জন্য। আর এই এক্সপ্লোর করার জন্য যে রাস্তাটি আমরা ইউজ করছি সেটিও কিন্তু প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস। তার কারণ আমরা একদম একটা অফবিট রাস্তা ধরেই এইবারে এই পুরো অযোধ্যা পাহাড়ে পৌঁছানোর জন্য ইউজ করেছিলাম। এই আমরা যাজাহাতু যে গ্রামে রয়েছি সেখান থেকে 1 কিলোমিটার দূরেই একটি খামার বলে একটি গ্রাম রয়েছে, এবং এই গ্রামের মধ্য দিয়েই পাহাড়ের গা বেয়ে গজাবুরু আর চ্যামটাবুরু এই দুটো পাহাড়কে সাক্ষী রেখে তার মাঝখান দিয়েই এই একটা অফবিট পাহাড়ি রাস্তা পৌঁছে গেছে কিন্তু অযোধ্যা সার্কিটে। অন্য হাতি যাতায়াতের রাস্তা হয়েছে সর্দার। জায়গাটার নামই হচ্ছে হাতিনাদা। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। বাহ 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 বাহ। এতে হাতি থাকার কোনো মানে আমি ওই পাচ্ছি না, মানে না হওয়ার কোনো সম্ভাবনাই নেই। চামটাবুরু সামনেই চলে এসেছি। চামটাবুরু গজাবুরু, চামটাবুরুটাও বেশ ভালো, চওড়া মতো, ভালোই লাগছে দেখতে। এটা কি ট্রেকিং? The shadows play, the wind hums songs at the break
forest holds. Moonlight spills the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. The dawn paints gold on the mountain's crown, while rivers whisper truths as they flow down. Their songs entwined with the trees that stand, knotted in time by nature's hand. Each echoing step on the forest floor opens a world through an ancient door. The silence alive, yet brimming with sound. In the arms of solitude I am found. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. কি করবো, চলো চলো। এই চলো চলো, ওদিকে চলো। একটা বিস্ফোরণ পাথরের খাঁজ কেটে বেরিয়ে এসেছিল গিরিখাত। সেই গিরিখাতকে সিক্ত করা ঝর্ণা লাল মাটির বুকে তৈরি করেছে এক হ্রদ, যার পোশাকি নাম মার্বেল লেক। রুক্ষ পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ের মাথায় এমন এক হ্রদই কিন্তু প্রকৃতির দান। অযোধ্যা হিলটপ থেকে বামনি ফলস যাওয়ার পথে ডান দিকে কিছুটা গেলেই পাহাড়ের কোলেই জলাশয়। মার্বেল লেক বলে পরিচিত হলেও এর আরও বেশ কিছু নাম আছে, যেমন কেউ বলে পাতাল ড্যাম। ঘন নীল রঙের জন্য নীল ড্যাম নামেও এটা পরিচিত। তো মার্বেল লেক দেখার পরেই আমরা কিন্তু এখন পৌঁছেছি বামনি ফলসের কাছে, এবং বামনি ফলসও পুরুলিয়াতে অযোধ্যা সার্কিটে দেখার আরও একটি দর্শনীয় স্থান। চলুন ঘুরে দেখাই আপনাদেরও বামনি ফলসের বেশ কিছু অংশ। No entry without ticket. Okay. ওই বাবা, মোড়ের মাথায় টিকিট আছে। এই বন্ধ কর, ছাতা বন্ধ কর। ওই দেখো ঝর্ণা বলেছে। বামনি ঝর্ণায় আপনাকে স্বাগত, এটা বলছি। Oh, without ticket entry. Under the boughs where the shadows
তোর টুপিটা পর মাথায়। The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of যাচ্ছে না, এখানেই নেমে stars and the moon. আমরা মেন গেলে যাবো। Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. The dawn paints gold on the mountain's crown, while rivers whisper truth as they flow down. And their songs entwine with the trees that stand, knotted in time by nature's hand. Each echoing step on the forest floor opens a world through. পুরুলিয়ার সকল পর্যটন কেন্দ্রের মধ্যে অযোধ্যা পাহাড় ছিল প্রধান আকর্ষণ। পূর্বঘাট পর্বতমালার একটি বিস্তৃত অংশ অযোধ্যা পাহাড় হলো তারই মাঝারি উচ্চতার একটি পাহাড়। এই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো গোর্গাবুরু। পাহাড়টি ছোটনাগপুর মালভূমির বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে অবস্থিত। এই অযোধ্যা পাহাড় সার্কিটে এলে যে ট্যুরিস্ট স্পটগুলো আপনার না দেখলেই নয়, তার মধ্যেই কিন্তু একটি ছিল বামনী জলপ্রপাত, যেটা কিছুক্ষণ আগেই ভিডিওতে আপনাদের দেখালাম। সেই বামনী জলপ্রপাত ছেড়ে এবার আমাদের গন্তব্য পুরুলিয়ার অযোধ্যার আপার ড্যাম। এই আপার ড্যামটি মূলত জলবিদ্যুৎ উৎপাদনের জন্যই তৈরি করা এবং তারই একটি প্রকল্পের অন্তর্ভুক্ত। পিপিএসপি বা পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রকল্প নামেও কিন্তু এটি পরিচিত। কৃত্রিমভাবে নির্মিত এই বাঁধটি পুরুলিয়ার শুষ্ক পৃষ্ঠে সতেজতা এনে দেয়। এই পুরুলিয়ার আপার ড্যামের সাথে সাথেই লোয়ার ড্যাম যেটি রয়েছে সেটিও কিন্তু পিপিএসপি প্রকল্পের আওতায় আরেকটি পাথর ভরা বাঁধ। উপরের বাঁধ থেকে উত্তরাইয়ে অবস্থিত এবং এর নামকরণ করা হয়েছে কিন্তু লোয়ার ড্যাম। নৈসর্গিক সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশের উপরের লোয়ার ড্যাম, আপার ড্যাম দুটিই কিন্তু খুব একটা পার্থক্য না থাকলেও এখানের প্রাকৃতিক দৃশ্য কিন্তু উপভোগ করার মতো। আর এখানকার স্বচ্ছ জলে আকাশের প্রতিফলন কিন্তু অবশ্যই দেখার মতো। তাই পুরুলিয়ায় ঘুরতে এলে পুরুলিয়ার যে দুটি সার্কিটে পুরুলিয়া ঘুরতে পারা যায়, অর্থাৎ একটি অযোধ্যা সার্কিট আর একটি বরন্তী সার্কিট, যদি অযোধ্যা সার্কিটে আসা হয় তাহলে কিন্তু অবশ্যই দেখে নিতে হবে এই আপার ড্যাম এবং লোয়ার ড্যাম। এখান থেকে কিন্তু সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটি খুব সুন্দর লাগে। তো এখন ভিডিওতে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আপার ড্যাম। আপার ড্যামের সামনে দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়েই যাচ্ছি। সাধারণত পুরুলিয়া ঘোরার বেস্ট টাইম হলো শীতকাল। আমরা দোলের মধ্যে গেছি, কিন্তু এই সময়ও এতটাই গরম থাকায় আমরা কিন্তু কেউই গাড়ি থেকে নেমে এই আপার ড্যামের সামনের এই রাস্তায় দাঁড়াতে পারা যাচ্ছে না, এতটাই রোদের তেজ ছিল মার্চ মাসের মিডল উইকে। সেই কারণে শীতকালে পুরুলিয়ায় এলে অবশ্যই এই আপার ড্যাম বা এই লোয়ার ড্যামের সামনে দাঁড়িয়ে কিন্তু ফটো অবশ্যই তুলবেন। আমরা এবারে কিন্তু এই আপার ড্যাম বা লোয়ার ড্যামে এই রোদের জন্য, গরমের জন্য আমরা কিন্তু নামিনি। এরপর আমরা এই অযোধ্যা সার্কিটেরই আরও একটা সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো, যেটা হলো মুরগুমা। এই মুরগুমাতেই কিন্তু বলা হয় পুরুলিয়ার সবথেকে সুন্দর যে সূর্যাস্ত, সেটি নাকি মুরগুমা থেকেই দেখা যায়। চলুন তাহলে আপনাদেরকে নিয়ে আমরাও একটু দেখে নিই এই মুরগুমা যাওয়ার রাস্তা বা মুরগুমার সৌন্দর্য। আপনারাও আমাদের সাথে উপভোগ করতে থাকুন।
এখানেই শেষ হলো আমাদের পুরুলিয়ার সিরিজ। কেমন লাগলো আমাদের এই সিরিজের সমস্ত ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক করবেন। যারা 3 স্টোরি চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। খুব শিগগিরই এই চ্যানেলে পুরীর ভিডিও আসতে চলেছে। পুরীর মন্দিরে ঢোকা বেরোনোর এখন কিন্তু অনেক নিয়ম, তাই সেই সমস্ত থাকবে সেই ভিডিওতে। সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন 3 স্টোরি।